ভগবদ্গীতার পাঠ করলে কি হবে? আমাদের পড়ার জন্য হাজার একটা বই আছে, হাজার একটা গল্পের বই আছে, হাজার একটা সাহিত্যিক আছে যারা হাজার হাজার বই লিখেছে। কিন্তু ভগবদ্গীতাতে এমন কি আছে যা আমাদের পড়া উচিত? যা আমরা বড়দের মুখে বা অন্যান্যদের মুখে শুনে থাকি, হিন্দু মানেই ভগবদ্গীতা। যেমন মুসলিমদের কোরআন, খ্রিস্টানদের বাইবেল, তেমনই হিন্দুদের নাকি ভগবদ্গীতা। কিন্তু এই ভগবদ্গীতার মধ্যে এমন কি আছে যা আমাদের পড়া উচিত? এই ভগবদ্গীতার পাঠ করলে এমন কি হবে? তার উত্তর আদি শঙ্করাচার্য বলছেন, গীতা শাস্ত্রম ইদম পুণ্যম ইয়া পঠেৎ প্রয়তো পুমান বিষ্ণু পদম অবপ্নতি ভয় শোকাদিবর্জিতা। আদি শঙ্করাচার্য বলছেন, কেউ যদি প্রতিনিয়ত যথাযথভাবে ভগবদ্গীতার পাঠ করেন, অধ্যয়ন করেন, তাহলে বলা হচ্ছে ভয়, শোক আদি যে সমস্ত দুঃখ দুর্দশা আমাদের জীবনে আছে তা থেকে আমরা মুক্তি লাভ করব এবং আমরা এই জীবনে ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবান কৃষ্ণের শ্রী চরণ পদ্ম লাভ করতে পারবো। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এমন কোনো জীব নেই, পশু পাখি নেই যার মধ্যে এই ভয়, শোক, মোহ নেই। আমরা পাস্ট নিয়ে চিন্তা করি, আমরা প্রেজেন্ট নিয়ে চিন্তা করি, আমরা ফিউচার নিয়ে চিন্তা করি। পাস্টের কোনো কথা ভেবে দুঃখ প্রকাশ করি, তখন তাকে শোক বলা হয়। আমরা যখন প্রেজেন্টের কোনো জিনিসের প্রতি খুব অ্যাটাচড থাকি এবং সেই জিনিস যখন আমরা হারিয়ে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করি, তখন আমাদের তার প্রতি মোহ উৎপন্ন হয়। এবং যখন আমরা ফিউচারের কথা চিন্তা করি যে ওই জিনিসটা আমাদের হবে না, তখন আমাদের ভয়ের উৎপন্ন হয়। এই ভয়, শোক, মোহ আদি থেকে মুক্তি লাভ করার জন্য ভগবদ্গীতার আমাদের প্রতিনিয়ত পাঠ করা উচিত। তা স্বয়ং আদি শঙ্করাচার্য, যা ভগবান শিবের অবতার, তিনি বলছেন। তাই এটা আমাদের উপর ডিপেন্ড করছে। আমরা ভয়, শোক আদি থেকে মুক্তি লাভ করে ভগবানের ধাম বৈকুণ্ঠ যেতে চাই এবং সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি পেতে চাই, তাহলে আমাদের এই ভগবদ্গীতার পাঠ যথাযথভাবে অধ্যয়ন করা খুবই প্রয়োজন। হরে কৃষ্ণ।